আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। বিষয়টি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে কোরআন নাজিল হয়েছিল। এ ব্যাপারে আ কেউ আ ক মানে সন্দেহজনক কথা বলছেন, প্রশ্ন তুলছেন যে কোরআন যে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা, যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কালবে কোরআনটা নাজিল করেছেন। আর অন্য সূরাতে বলা হয়েছে নাযালা বিহি রূহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, যে আপনার উপর কোরআনটা নাজিল হয়েছে যেন আপনি সতর্ককারী হতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কালবিকা শব্দটা কেন বললেন? কালবের প্রসঙ্গটা কেন বললেন? অনেকে যারা সন্দেহ প্রকাশ করছেন যে এটা কি আসলে কালবে নাজিল হয়েছিল নাকি ব্রেনে নাজিল হয়েছিল, নাকি কোরআনের বক্তব্যটার আসলে অর্থ কি, কোরআন আসলে কি বলছে। আসলে আজকে আমরা দেখব যে আল্লাহ রাসূলের উপর কিভাবে কোরআনটা নাজিল হয়েছিল। আমরা প্রথমেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত বুখারী শরীফের হাদিসটাই দেখি, যেখানে আল্লাহ রাসূল বলছেন যে একজন মালাক আসলেন, উনি এসে বললেন ইকরা। তো আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারি। আপনারা সবাই জানেন যে আল্লাহ রাসূল পড়তে জানতেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন ফারসালানি, উনি বললেন ইকরা, উনি বললেন মা আনা বিকারি। তখন জিবরাইল আলাইহিস সালাম ওনাকে কি করলেন? ফাআখাযানি, ধরলেন, ফাগাত্তানি, শক্ত করে জোরে ধরলেন। এভাবে তিনবার আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারি। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা। তৃতীয়বার বলার পরে ছেড়ে দিয়ে, জোরে বলার পর ছেড়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এভাবে সূরা আলাকের প্রথম ৫টা আয়াত বললেন। আপনারা খেয়াল করুন, অত্যন্ত গভীরভাবে জিনিসটি ভাবতে হবে। যদি শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেন যে আমি যেভাবে তেলাওয়াত করছি এই আয়াতগুলো আপনি তেলাওয়াত করুন, তাহলে তো আল্লাহ রাসূলের এই কথা বলার প্রয়োজন ছিল না, মা আনা বিকারি। কারণ যে কেউ তো তেলাওয়াত করতে পারে। আল্লাহ রাসূল তো ভালো আরবি জানতেন, কুরাইশ বংশীয় উঁচু মার্গের আরবি ভাষায় উনি কথা বলতেন। তাহলে ঘটনাটি কি ঘটেছিল? কেনই বা আল্লাহ রাসূল বললেন আমি পড়তে জানি না? এবং পরবর্তীতে ৩ বার চাপ দেওয়ার পর, ছেড়ে দেওয়ার পর কি ঘটল? যখন আল্লাহ রাসূল বললেন তৃতীয়বারের পরে, জিবরাইল সালামের বলার পরে, তখন এমন কি ঘটেছিল যে প্রথম ৩ বার উনি পারলেন না, পরবর্তীতে উনি পারলেন। আর শুধুমাত্র তেলাওয়াতের কথাই যদি হতো, তাহলে আমরা একটু আগে যেটা বললাম, আল্লাহ রাসূল কিন্তু মানা করতেন না, কারণ যে কেউ তেলাওয়াত করতে পারে। তাহলে নিশ্চয়ই যৌক্তিকভাবে আল্লাহ রাসূলের উপর কোরআনটা জিবরাইল আলাইহিস সালাম এমনভাবে তুলে ধরেছিলেন যেই ভাষাটি আল্লাহ রাসূল পড়তে জানতেন না। আমরা জানি যে আল্লাহ রাসূল লিখতে পড়তে জানতেন না, এবং এই প্রক্রিয়াটি আল্লাহ রাসূলের সুন্নাহ, সিরা সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ রাসূল পড়তে জানতেন না। তাহলে অ্যারাবিক যেহেতু আল্লাহ রাসূল পড়তে জানতেন না, তাহলে তৎকালীন আরবি ভাষার লিখিত কোরআনটা আরবি ভাষায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে তুলে ধরেন নাই। আর আমরা একটু আগে যেটি বললাম, ওনাকে তেলাওয়াতও করতে বলেন নাই। কারণ তেলাওয়াত করতে বললে আল্লাহ রাসূল তো যে কেউ তেলাওয়াত করতে পারে। যে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন, আমার সাথে তেলাওয়াত করুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল তো এটা বলতে পারতেন। কিন্তু যৌক্তিকভাবে আল্লাহ রাসূলের কাছে এই কথাটি আসে নাই। আর যদি লিখিত আরবি ভাষা আসতো, তাহলে তো এই কথাটি যৌক্তিক নয় যে আল্লাহ রাসূল আরবি পড়তে জানতেন। এবং ওই দিন ওহী নাজিলের পরেও দীর্ঘদিন, এবং আপনারা জানেন হুদায়বিয়া সন্ধির সময় আল্লাহ রাসূল নিজে লেখেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন আপনি আমাকে দেখিয়ে দিন আমার সিগনেচার, মানে কোথায়, মানে ওনাকে করতে হবে,
সাব দিতে হবে। তাহলে আল্লাহ রাসূল পড়তে জানতেন না, এই কথাটি স্পষ্ট। আরবি ভাষা উনি জানতেন না, মানে লিখিত আরবি ভাষা উনি পড়তে জানতেন না। তাহলে কোরআনটি ওনাকে এমন একটি ভাষায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হয়েছিল, যে কারণে উনি ৩ বার মানে বলেছিলেন আমি পড়তে পারছি না, মা আনা বিকারি। পরে ৩য় বার যখন শক্তিশালী ফেরেশতা, সম্মানিত ফেরেশতা আল্লাহ রাসূলকে চাপ দিলেন, তখন আল্লাহ রাসূলের কাল্বটা রেডি হয়ে গেল এই শক্তিশালী কোরআন গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূলের যে কাল্বটা রেডি হলো, আল্লাহ রাসূলের চোখ রেডি হলো, আল্লাহ রাসূলের কান রেডি হলো। তাহলে আমরা দেখলাম যে যখন জিবরাইল আলাইহিস সালাম চাপ দিলেন, জোরে ধরলেন, কোথায় ধরলেন? ওনাকে মানে ওনার এই জায়গাটাতে চাপ দিয়ে ধরলেন। কোরআন বলছে নাযালা বিহি রূহুল আমিন আলা কালবিকা, চাপ দিয়ে ধরে কোরআনটা ওনার কালবে নাজিল করলেন, মানে কি ওনার কালবকে রেডি করলেন জিবরাইল আলাইহিস সালাম। আর কালব যখন রেডি হয়ে গেল, তখন ওনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ লৌহে মাহফুজে রক্ষিত সেই ভাষায়, সাধারণ আরবি ভাষায় নয়, লৌহে মাহফুজে কোরআনটা যেই ভাষায় রক্ষিত সেই ভাষায় পড়ার যোগ্যতা অর্জন করলেন, সুবহানাল্লাহ। এবং সাথে সাথে ওনার কাল রেডি হল, মানে ওনার কান রেডি হলো। কারণ শুধুমাত্র ওনার চোখ দেখেন নাই, পড়েন নাই, সাথে সাথে উনি কিন্তু শুনেছিলেন। কারণ কোরআন আমাদেরকে সাক্ষী দেন, কোরআন বলছে কোরআনটা আরাবিয়্যুম মুবিন, স্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে। এবং কোরআন আরো বলছে সূরা কিয়ামতে 18 নম্বর আয়াতে, ইজা কারানাহু ফাত্তাবিউ কুরআনা, যখন এই কোরআনটাকে তেলাওয়াত করা হবে, তখন আপনি এই তেলাওয়াতটাকে অনুসরণ করুন। তাহলে কোরআন শুধুমাত্র লিখিত আকারে ওইদিন আল্লাহর রাসূলের সামনে পেশ করা হয় নাই, ওইদিন ওনাকে শোনানো হয়েছিল। কিন্তু কিভাবে শোনানো হয়েছিল, এই জিনিসটা ভাববার জিনিস। আমরা এখন যতটুকু দেখলাম যে আল্লাহ রাসূল এর চোখ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ সেদিন নর্মাল আরবি ভাষায় কোরআনটা পড়ে নাই। ওনার চোখ পড়েছিল, ওনার কালব পড়েছিল, ওনার কালব শুনেছিল লৌহে মাহফুজে রক্ষিত যেই ভাষায় কোরআনটি, সেই ভাষায় কোরআনের প্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত। কিন্তু আমরা আরেকটু মানে পরবর্তী পর্যায়ে আমরা আরো কিভাবে আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল হয় এই জিনিসটি দেখার চেষ্টা করব। তাহলে আমরা বুঝবো যে আল্লাহ রাসূলের কান, এই যে ইজা কারানাহু ফাত্তাবিউ কুরআনা, যে বলা হলো যে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন আপনি এটা অনুসরণ করুন। কিভাবে ওনার সামনে তেলাওয়াত করা হয়েছিল দেখুন। অন্যান্য হাদিসগুলো স্পষ্ট বলছে যে আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের উপর যখন কোরআন নাজিল হতেন, তখন সাহাবায়ে কেরাম দেখেছেন, সহিহ হাদিসে বর্ণনা রয়েছে, কখনো মৌমাছির মতো আওয়াজ হতো, আল্লাহ রাসূলের কপাল খামিয়ে যেত, আল্লাহ রাসূল কোনো যদি বাহনে বসা থাকতেন, বাহনটি বসে যেত, উনি যার সাথে বসতেন ওনার উপর প্রচন্ড চাপ হতো। কিন্তু আশেপাশের কেউ কি শুনতে পারতেন? যে কোরআনটি আজকে আমরা শুনি আরবি ভাষা, কোন হাদিসকে আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনটা নাজিল করতেন, আমরা সবাই বুঝতেন
যে কোরআনটা নাজিল হচ্ছে, আওয়াজ দেখে, আল্লাহ রাসূলের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে আশেপাশে যারা থাকতেন ওরা বুঝতেন, কিন্তু কেউ শুনতেন, কেউ কি কোনো হাদিসে কিন্তু নাই যে কেউ শুনতেন। আমরা যেই আরবি ভাষায় কোরআনটা শুনি সে আরবি ভাষায়। তাহলে কিভাবে নাজিলটা হয়েছিল? আল্লাহ রাসূল কিভাবে শুনতেন? কোরআন তো বলছে যে আর মানে নাজিল হয়েছিল ফাইজা কারানাহু ফাত্তাবিউ কুরআনা, যখন এটা পড়ে শোনানো হয় আপনি তখন শুনুন, অনুসরণ করুন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনটা জিবরাইল আলাইহিস সালাম শোনাতেন ওনার কালবে। কালবের ম্যাগনেটিক ফিল্ডে এই কোরআনটা নাজিল হতো, সাথে সাথে ওনার চোখ, কান, ব্রেন, মেমোরি সেন্টার সকলগুলো রিসিভ করতেন। এটা এমন ফ্রিকোয়েন্সিতে হতো যে যেই ফ্রিকোয়েন্সিটা আল্লাহ রাসূলই শুধুমাত্র ধরতে পারতেন, আশেপাশের কেউ ধরতে পারতেন না। যখন নাজিলটা হতো তখন এটা একটা রুহানি ভাষায়, রুহানি প্রক্রিয়াতে এই কোরআনটা নাজিল হতো। পরে দেন মানে এই কোরআনটা আল্লাহ রাসূলের ভাষায়, উচ্চমার্গীয় ভাষায় এটা মানে আল্লাহ রাসূলের ব্রেনে সংরক্ষিত হতো, কিন্তু এটা কেউ শুনতেন না। এই কারণে শুনতেন না, এই ভাষাটা, এই সাউন্ডটা, এই ফ্রিকোয়েন্সিটা লাউহে মাহফুজের ছিল, এবং পরবর্তীতে আল্লাহ রাসূল এটা তেলাওয়াত করতেন। উনি সেই ভাষাটা বুঝতেন, জিবরাইল আলাইহিস সালামের ভাষাটা বুঝতেন, লাউহে মাহফুজে সংরক্ষিত ভাষাটা উনি বুঝতেন, উনি এটা তেলাওয়াত করতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে রমজান মাসে উনি আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে তেলাওয়াত করে শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে শুনতেন পুরো কোরআন শরীফে, একেবারে উচ্চ মার্গীয় আরবি ভাষায় পরবর্তীতে কোরআনটা আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন। এবং প্রথমে আমরা যে কথাটি বলছি, প্রথমে এই কোরআনটি লাউহে মাহফুজের ভাষায় জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন। এই কারণে আল্লাহ রাসূল প্রথমে বলেছেন মা আনা বিকারি। পরবর্তীতে যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি পড়তে জানতেন না, কিন্তু লাউহে মাহফুজের ভাষাটা আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছিলেন। রুহানি একটি ভাষা আল্লাহ রাসূল শুনতে পারতেন, আল্লাহ রাসূল কান শুনতেন, আল্লাহ রাসূলের চোখ দেখতেন, আল্লাহ রাসূলের কালব দেখতেন, আল্লাহ রাসূলের কালব বুঝতেন। আল্লাহ রাসূলের ম্যাগনেটিক ফিল্ড কালবের ম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত স্ট্রং ছিল। এই ম্যাগনেটিক ফিল্ডে নাজিল হতো, সাথে সাথে ব্রেইনে রেকর্ড হতো, চোখ দেখতো, কান শুনতো। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে কুরাইশ বংশীয় উচ্চমার্গীয় আরবি ভাষায় এটা ব্রেইনে রেকর্ড হতো। কিন্তু ওনার চোখ, ওনার কান, ওনার কালব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালব, চোখ এবং কান এই কোরআনটা শুনতেন জিবরাইল আলাইহিস সালামের কাছে একটি রুহানি ভাষায়, যেটি আশেপাশে থাকা কোনো মানুষ এই ভাষাটি বুঝতেন না। হাদিসে এসেছে মৌমাছির মতো আওয়াজ হতেন, আল্লাহ রাসূলের চোখ ঘেমে যেত, ওনার বাহনটি, যেই বাহনে চড়তেন সেটি বসে যেত, ওনার সাথে যদি কেউ বসতেন ওনারা খুব চাপ ফিল করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এর ম্যাগনেটিক কাল্ব, আপনারা জানেন যে মানুষের ম্যাগনেটিক কাল্বটি 14 ফিট পর্যন্ত, 10 থেকে 14 ফিট পর্যন্ত এটি যেতে পারে।
এবং আল্লাহ রাসূলের কাল্পটাও অত্যন্ত শক্তিশালী ছিলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম ওনাকে চাপ দিলেন, শক্তিশালী ফেরেশতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনাকে চাপ দিলেন, ৩ বার চাপ দেওয়ার পর ওনার কাল্পটি রেডি যখন হয়ে গিয়েছিল, তখনই ওনার চোখ পারলৌকিক ভাষাটি, লাউহে মাহফুজের ভাষাটি বুঝেছিলেন। ওনার কাল্প তখন একটি অন্য কানে রূপান্তরিত হয়ে গেছিল, ওনার চোখ অন্য চোখে রূপান্তরিত হয়ে গেছিল, ওনার কাল্প তখন খুলে গিয়েছিল পারলৌকিক দৃশ্য দেখার জন্য, অন্য মহাবিশ্বের দৃশ্য দেখার জন্য, লাউহে মাহফুজের দৃশ্য দেখার জন্য। তাহলে আমরা যে জিনিসটি বুঝলাম যে আল্লাহ রাসূলের কালবে নাজিল হয়ে গেছিল এই কোরআনটি, এবং আল্লাহ রাসূল কাল্পটা রেডি করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম ৩ বার চাপ দিয়ে। এবং আল্লাহ রাসূল আরবি ভাষা পড়তে জানতেন না, কিন্তু কোরআন শরীফ অরিজিনাল লৌহে মাহফুজে রক্ষিত যে ভাষাটিতে ছিল, সেই ভাষাটিতে নাজিল হওয়া কোরআনটি আল্লাহ রাসূল পড়তে জানতেন। ওনাকে জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছিলেন, এবং ওনার চোখ সেই ভাষাটি দেখেছিল, ওনার কান সেই ভাষাটি জিবরাইল আলাইহিস সালামের কাছে শুনতেন, এবং উঁচু মার্গীয় আরবি ভাষায় এটা পরে ওনার ব্রেইনে রেকর্ড হতো, এবং ওই সেই লাউহে মাহফুজের ভাষাটি ওনার মুখ দিয়ে তখন বের হতো, এবং জিবরাইল আলাইহিস সালামকে পরে উনি এটা পড়ে শোনাতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যে জিনিসটা বুঝলাম যে কোরআন শরীফের এই যে ওহী নাজিলের পদ্ধতিটি, এটি আল্লাহ রাসূলের কালবে হয়েছে। আল্লাহ রাসূলের রূপান্তরিত হওয়া চোখ, কান, নাকে সাথে সাথেও এটার মানে দেখা গিয়েছে, শোনা গিয়েছে, এবং ব্রেইনে রেকর্ড হয়ে গিয়েছিল সাইমultaneously অ্যাট দ্য সেম টাইম। এই কোরআন নাজিলের ব্যাপারটি অত্যন্ত অলৌকিক, বিস্ময়কর। অনেক বিজ্ঞানীরা হতবাক। কোরআন কিন্তু বিজ্ঞানের ১৪০০ বছর আগেই বলেছে। বিজ্ঞান এই ১৯৭০ সনের পর থেকে এসে জেনেছে যে মানুষের কালবে ৪০,০০০ নিউরন সেল রয়েছে। এর আগে কিন্তু বিজ্ঞানীরা মনে করতেন এটা জাস্ট একটি পাম্পিং মেশিন। কিন্তু কোরআন বলেছে কি, আল্লাহ রাসূলের উপর কোরআনটা নাজিল হয়েছে, কালবের উপর, ব্রেইনের উপর নয়। আল্লাহ রাসূলের কালবের ম্যাগনেটিক ফিল্ডের উপর নাজিল হয়েছে। সাথে সাথে মানে কাল্প যখন রেডি হয়ে গেছে, তখন ওনার চোখ রেডি হয়ে গেছিল, ওনার কান রেডি হয়ে গেছিল, ওনার ব্রেন রেডি হয়ে গেছিল। এবং কোরআন কিন্তু ১৪০০ বছর আগে এই কারণে মানে কাল্পকে একটা স্পিরিচুয়াল কাল্প বলেছে। কোরআন ইজ এ সিট অফ আন্ডারস্ট্যান্ডিং। কোরআনের ফিলিংস রয়েছে, কোরআন বুঝতে পারে, কোরআন কাল্প কোরআনকে বোঝার যোগ্যতা রয়েছে। কিন্তু বিজ্ঞান এটি মাত্র অল্প কিছু বছর ১৯৭০ সনের পর থেকে জেনেছে। রিসেন্টলি বিজ্ঞান জেনেছে যে হার্টের যে ৪০,০০০ নিউরন রয়েছে, আগে মনে করা হতো যে ব্রেইন থেকে হার্টে এবং শরীরের অন্য জায়গায় মেসেজ যায়। এখন বিজ্ঞানীরা দেখছেন যে হার্ট থেকেও ৪টা ওয়েতে মানে শরীরে এবং ব্রেইনে কমিউনিকেশন হয়। মানে কালবে থাকা ৪০,০০০ নিউরন, মিনিমাম ৪০,০০০ নিউরনও ব্রেইনে মেসেজ পাঠায়। ব্রেইনে মেসেজ পাঠানোর কয়েকটি মাধ্যম রয়েছে। এর মধ্যে একটি মাধ্যম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ব্রেইনের বিভিন্ন সেন্টারকে অ্যাক্টিভেট করে। নিউরাল পাথওয়ের মাধ্যমেও ব্রেইনে মেসেজ পাঠায়। তাহলে কোরআনটা আল্লাহ রাসূলের ম্যাগনেটিক ফিল্ডে যখন আসলো, সাথে সাথে আল্লাহ রাসূলের ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্টিভেট করলো আল্লাহ রাসূলের চক্ষুকে, আল্লাহ রাসূলের কানকে, আল্লাহ রাসূলের মেমোরি সেন্টারকে। সুবহানাল্লাহ। সাথে সাথে এই লৌহে মাহফুজের ভাষায় আল্লাহ রাসূলের কালবে যে কোরআনটা আসলো, সাথে সাথে ওনার চোখ, কান এবং ব্রেইন রূপান্তরিত হয়ে গেল এই ঐশী, এই অন্য মহাবিশ্বের সম্মানিত কোরআনকে গ্রহণ করার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কোরআনকে বোঝার, কোরআনকে সম্মান করার, পালন করার এবং এর মর্মার্থ বুঝে নিজেদের জিন্দেগিতে বৈপ্লবিক পরিবর্তন আনার তৌফিক দিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।